পরম পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলেছেন, দেবতাকে আমরা মন্দিরে স্থাপন করি, কিন্তু সে যেন তাকে আমার থেকে বাইরে রাখা। কিন্তু সেই মঙ্গলায়তন দেবতাকে যিনি হৃৎপদ্মে স্থাপন করতে পারেন, তখন আনন্দে উৎসবে বিচ্ছেদ ঘটে না। শ্রী এবং মঙ্গল তার নিত্য সঙ্গী। মহাপুরুষদের প্রতিকৃতিতে তাই দেখা যায় এক দিব্যশ্রী ও পার্থিব আনন্দ ও শান্তি প্রসন্নতা। তাই নিত্য আনন্দের অধিকারী হতে হলে দেবতাকে হৃদয়ে অন্তরে প্রতিষ্ঠিত করতে হয়। কচ্চিৎ কদাচিৎ যুগে যুগে দেশে দেশে এমন ক্ষণজন্মা মহাপুরুষ আসেন, অন্তঃস্থিত এক অসীম আনন্দের আভাস দিয়ে যান, আর তাদের অনুগামীরাও আধার অনুযায়ী সেই অপার্থিব আনন্দের স্বাদ পেয়ে কৃতকৃতার্থ হন। শুধু ভারতবর্ষে নয়, দেশ কাল ধর্মের ব্যবধান ঘুচিয়ে আমরা আজও পাই কত সন্ত, কত মহাজন, কত সুফি, কত বাউল। পেয়েছি সেন্ট ফ্রান্সিসকে, সেন্ট তেরেসাকে, পেয়েছি বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম, শাক্ত, বৈষ্ণব, শৈব ধর্মের কত মহাত্মাকে, যাদের হৃদয়ে ছিল এই দিব্য আনন্দে পূর্ণ।